তো এখন আমরা দিনাজপুর বোর্ড 2019 সালে ম্যাথটা সমাধান করব। তো আমাদের আজকের এই এপিসোডের এইটাই হবে আমাদের লাস্ট বোর্ড কোশ্চেন সমাধান। ওকে, তো আমাদের অনেক কনসেপচুয়াল একটা ম্যাথ আমাদের বোর্ড প্রশ্ন। তো এখানে বলতেছে যে চিত্র 1 অনুসারে ও বিন্দুতে 2 কেজি ভরের কোন স্থির বস্তুর উপর 4 সেকেন্ড ধরে 3টি বল ক্রিয়া করে, পরবর্তীতে একই বস্তুর উপর কেবলমাত্র 5 নিউটন এবং 6 নিউটন বল 4 সেকেন্ড ধরে ক্রিয়া করে। তো আমাদের আসলে যেটা বোঝাচ্ছে সেটা হচ্ছে এরকমটা, ও বিন্দুতে আমাদের একটা 2 কেজি ভরের বস্তু আছে, মনে করলাম এইখানে ও বিন্দুতে আমাদের 2 কেজি ভরের একটা বস্তু আছে। এই বস্তুর উপর অ্যাট এ টাইম 3টা বল কাজ করতেছে, কয় সেকেন্ড ধরে? 4 সেকেন্ড ধরে। আবার পরবর্তীতে তারা হচ্ছে কি এই 3টা বলের মাঝে একটা বলকে অপসারণ করছে, কয় নিউটন বলটাকে? 2 নিউটন বলটাকে অপসারণ করার ফলে বল এখানে হচ্ছে 2টা, একটা হচ্ছে 5, একটা 6। তো এটা বলও কাজ করতেছে, এই দুটো পরবর্তী স্টেপে 2টা বলও কাজ করতেছে কয় সেকেন্ড ধরে? 4 সেকেন্ড ধরে। ওকে ফাইন। তো কোশ্চেন নাম্বার গয়ে বলতেছে প্রথম 4 সেকেন্ড সময়ে বস্তুটির উপর ক্রিয়াশীল লব্ধি বলের মান এবং দিক কোন দিকে হবে নির্ণয় করতে হবে। অর্থাৎ প্রথম স্টেপে বা প্রথম 4 সেকেন্ড সময়ে প্রথম স্টেপে 3টা বল কাজ করতেছিল। এই 3টা বল কাজ করলে 4 সেকেন্ড ধরে যখন কাজ করতেছিল তখন ওই বস্তুর লব্ধির মান অর্থাৎ লব্ধি বলের মান এবং দিক কোন দিকে হবে নির্ণয় করতে হবে। আর ঘ নম্বর বলতেছে উভয় ক্ষেত্রে লব্ধি বলের দিক একই হবে কিনা গাণিতিক বিশ্লেষণপূর্বক মতামত দিতে হবে। অর্থাৎ প্রথম স্টেপে বল ছিল সেখানে 3টা, ওই বস্তুর উপর 4 সেকেন্ড ধরে 3টা বল কাজ করতেছিল, আর দ্বিতীয় স্টেপে কাজ করছে মাত্র 2টা বল। তো উভয় ক্ষেত্রে এই যে যখন 3টা বল কাজ করলো তখন লব্ধির দিক যা হবে, যখন 2টা বল কাজ করতেছে তখন লব্ধির দিক আমাদের একই হবে না ভিন্ন হবে, এইটা আমাকে জাস্ট গাণিতিক বিশ্লেষণ সহ কী করতে হবে? মতবাদ দিতে হবে। তো আমি কাজ করলাম, আমি এই কোশ্চেনগুলো আউট করে দিলাম। ওকে, আমি আশা করবো যে তোমাদের এগুলো ঠোঁটস্থ হয়ে গেছে, আমাদের কোশ্চেনটা মুখস্থ হয়ে গেছে। তো আশা করি এটা লাগবে না, আমাদের স্পেসটা বাড়লে পরে ম্যাথটা সলভ করতে সুবিধা হবে, জায়গা পাবো আমরা বেশি। ওকে, তো আমরা প্রথমে কাজ করে ফেলি। কীরকম কাজ একটু খেয়াল করে দেখো, আমি চিত্রায়িত করে নিই তাহলে সুবিধা হবে। তো আমাদের এখানে বলতেছিল যেটা এইখানে চিত্রায়িত করে নেই, খেয়াল করে দেখো। এখানে বলতেছিল এটা হচ্ছে 6 নিউটন বল, আর এখানে এইটা ছিল আমাদের 5 নিউটন বল, আর এইটা ছিল আমাদের কয় নিউটন? 2 নিউটন বল। ওকে, তো আমাদের খেয়াল করে দেখো, এটা তো আমাদের এক্স অক্ষের ধনাত্মক দিক, তাই তো? তো এক্স অক্ষের ধনাত্মক দিকের সাপেক্ষে 5 নিউটন বল কত ডিগ্রি কোণ উৎপন্ন করছে? বা এক্স অক্ষ যেদিকে 5 নিউটন বল ওই দিকে, তার মানে এক্স অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে এটা কোণ উৎপন্ন করছে 0 ডিগ্রি। আমাদের কোশ্চেনে দেওয়া আছে এই যে কোণটা হবে, এই কোণটা হচ্ছে 5 নিউটন বলের সঙ্গে বা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাপেক্ষে 6 নিউটন কোণ উৎপন্ন করছে কত ডিগ্রি? 90 ডিগ্রি। আবার এই খেয়াল করে দেখো, আমাদের এই কোণটা কিন্তু 120। তাহলে আমাদের এক্স অক্ষের ধনাত্মক দিকের সাপেক্ষে এই কোণটা কত হবে? এই টোটাল কোণটা হবে 120 + 90, এই মিলে হবে 200 কত বলতো? 10 ডিগ্রি, তাই তো? হ্যাঁ, এখন তোমাদের শেখাইছিলাম যে লম্বাংশে বিভাজন, ঠিক আছে? একটা ভেক্টরকে কীভাবে আমরা লম্ব অংশে বিভক্ত করতে পারি। যেমন এরকমটা, যে এইখানে আমাদের একটা ভেক্টর আছে এই ভেক্টরটা এক্স অক্ষের সঙ্গে যদি আমাদের থিটা কোণ উৎপন্ন করে, তাহলে আমরা এই ভেক্টরটাকে দুটো খণ্ডে ভাগ করতেছিলাম। একটা হচ্ছে আমাদের এ কস থিটা লম্ব অংশে, আরটা হচ্ছে আমাদের এ সাইন কি বলতো? থিটা। ওই একই রকম বিষয়গুলো আমরা এখানে কাজ করব। এই যে ভেক্টরটা আছে, এই ভেক্টরটা এক্স অক্ষের সঙ্গে তো একটা কোণ উৎপন্ন করছে, সেটা 0 ডিগ্রি। তাহলে এক্স অক্ষ মানে তোমার এই 5 নিউটন বলটাকে দুটো খণ্ডে ভাগ করা যাবে, লম্ব অংশে ভাগ করা যাবে। একটা হবে আমাদের যার সঙ্গে কোণ উৎপন্ন করবে সেই ভেক্টরটার মান ইনটু কি থিটা বলতো? কস থিটা। তাহলে এখানে 5 নিউটন বল কোণ উৎপন্ন করছে এক্স অক্ষের সঙ্গে 0 ডিগ্রি কোণে, তাহলে হবে আমাদের এখানে 5 নিউটনকে দুটো খণ্ডে ভাগ করা যাবে। একটা হবে আমাদের 5 cos 0 ডিগ্রি, আর একটা হবে আমাদের y অক্ষ বরাবর 5 sin 0 ডিগ্রি। এইভাবে আমরা 3টা বলকে বিভক্তকরণ করে ওই তোমার এক্স আর ওয়াইকে অর্থাৎ লম্ব অংশে আগে ভাগ করে দিই, তারপর দেখি কী আসে। ওকে, তো আমি কাজ করলাম, এইটা মিশিয়ে দিলাম, তাহলে সুবিধা হবে আমাদের। তো আমরা একটা কথা মনে বলতেই পারি যে আমাদের 5 নিউটন বলটাকে যদি আমরা ভাগ করি দুটো খণ্ডে, খেয়াল করে দেখো, আমরা 5 নিউটন বলটাকে ভাগ করতে চাচ্ছি এক্স অক্ষ বরাবর আগে। দুটো খণ্ড পাবো, একটা এক্স আর একটা ওয়াই, লম্ব অংশ যাতে হয়। তাহলে কত হবে 5 নিউটনটা? প্রথমে 5 cos কত ডিগ্রি বলতো? 0 ডিগ্রি। আর ওয়াই অক্ষ বরাবর যেটা হবে সেটা হবে আমাদের 5 sin কত ডিগ্রি? 0 ডিগ্রি। আবার 6 নিউটন বলকে যদি আমি ভাগ করি, 6 নিউটন বল এক্স অক্ষের সঙ্গে কত কোণ উৎপন্ন করছে দেখো, এক্স অক্ষের সঙ্গে কোণ উৎপন্ন করছে 90। তার মানে এদিক বরাবর হবে আমাদের 6 cos কত বলতো? 90। আর ওয়াই অক্ষ বরাবর হবে আমাদের 6 sin কত বলতো? আমাদের 90, তাই না? হ্যাঁ, আর লাস্ট ওয়ান থাকলে একটা 2 নিউটনটা আমাদের এক্স অক্ষের সাপেক্ষে কত কোণ উৎপন্ন করছে? ধরো এক্স অক্ষের সাপেক্ষে কত? 210। তাহলে আমাদের এক্স অক্ষ বরাবর হবে আমাদের কতটুকু হচ্ছে? 2 cos 210 ডিগ্রি। আর ওয়াই অক্ষ বরাবর হবে আমাদের কত বলতো? 2 sin 200 কত বলতো? 10 ডিগ্রি। এই তো 210 ডিগ্রি। আচ্ছা, এবার বেশ কিছু বিষয় একটু খেয়াল করা যায়। কীরকম? আমাদের এখানকার খেয়াল করে দেখো তো, এই একটা ভেক্টর,
এটা তো ভেক্টরের মান, যদি আমরা আই দিতাম এর সঙ্গে তাহলে ভেক্টর হয়ে যেত। তাহলে মনে করলাম এটা ভেক্টর, এই ভেক্টরটা এই ভেক্টরটা এই ভেক্টরটা একই দিয়ে কাজ করতেছে না। আমরা জানি একাধিক ভেক্টর যদি একই দিয়ে কাজ করে তখন তাদের লব্ধি হয় তাদের স্বাভাবিক যোগফলের সমান, তাই না? তাহলে আমি কাজ করি, এই তিনটে বল মিলে যেটা পাবো সেটা আমাদের এক্স অক্ষ বরাবর কাজ করতেছে, এই জন্য এটার নাম দিব আমি এফ অফ এক্স। তাহলে এফ অফ এক্সটা দেখি তো কত হয়। আর এই তিনটে বল ওয়াই অক্ষ বরাবর কাজ করতেছি বিধায় এটার নাম দিলাম আমি কি এফ অফ ওয়াই। দেখি তো আমাদের এফ অফ ওয়াই এর মানটা কত হয়। তো এফ এক্স কেমনে বের করবো, এইভাবে যোগ করে দিব, একই অক্ষ বরাবর কাজ করতেছি যেহেতু। প্রথমে কি হবে, প্রথমে হচ্ছে আমাদের 5 cos কত ডিগ্রি 0 ডিগ্রি প্লাস পরেরটা হবে আমাদের 6 cos 90 ডিগ্রি প্লাস পরেরটা হবে আমাদের 2 cos কত বলতো 210 ডিগ্রি। আর এফ ওয়াই যেটা হবে সেটা হবে আমাদের, খেয়াল করে দেখো, 5 sin কত বলতো 5 sin 0 ডিগ্রি প্লাস এখানে 6 sin 90 ডিগ্রি প্লাস কত হচ্ছে 2 sin কত বলতো 210 ডিগ্রি 10 ডিগ্রি। তো এখন আমাদের যে কাজটা, সে কাজটা হচ্ছে আমাদের সুন্দরভাবে ক্যালকুলেটর সেভে এফ এক্স এর ভ্যালুটা কতটুকু সেটা বের করা, তাই তো? তো আমরা কাজ করি ক্যালকুলেটর সেভে দেখি, তাহলে আমাদের সুবিধা হবে। তো আমাদের 5 cos 0 ডিগ্রি, cos 0 ডিগ্রি মানে আমাদের 1, তার মানে আসলে 5 cos 0 ডিগ্রি দিলেও আমাদের অ্যান্সারটা 5-এ চলে আসবে, তাই না? হ্যাঁ, তাহলে আমাদের 5 cos 0 ডিগ্রি প্লাস 6 cos 90 ডিগ্রি, আর cos 90 ডিগ্রি মান তো আমাদের 0 হয়, তোমাদের সবার জানা আছে, প্লাস 2 cos 210, তাই না? 2 cos 210 দিয়ে দিলাম, তাহলে আমাদের চলে আসছে সেটা 3.267। এফ এক্সটা চলে আসে আমাদের 3.267 এত কি বলতো নিউটন। তো আমরা এফ এক্সের ভ্যালু কিন্তু পেয়ে গেছি, এবং খেয়াল করে দেখো এফ এক্সের ভ্যালুটা আমাদের ধনাত্মক চলে আসছে। এবং যদি এনিহাউ এফ এক্স তো একটা ভেক্টর, আমরা বলতেছি এফটা একটা বল হচ্ছে একটা ভেক্টর, এক্স অক্ষ বরাবর যে কাজ করতেছে, যদি এই মানটা, এই বল ভেক্টরের যে মানটা আছে সেই মানটা যদি নেগেটিভ চলে আসতো, মানে এখানে এর সামনে মানের সামনে যদি নেগেটিভ চলে আসতো, তখন বুঝতে হইতো যে এটা এক্স অক্ষের ধনাত্মক দিকে সাপেক্ষ হবে না, এটা হবে এক্স অক্ষের ঋণাত্মক দিকে। এতটুকু বিষয় মাথায় রাখবা। আচ্ছা আমি বের করি আগে, তারপর বলি তোমাদের এফ ওয়াইটা কত হয়। এফ ওয়াইটা হবে আমাদের, দেখি তো কত আসে এবার। এফ ওয়াই যেটা আছে সেটা আমাদের কত আসে, তা আমাদের চলে আসতেছে 5 sin 0 ডিগ্রি মান তো আমাদের 0ই, প্লাস এখানে 6 sin 90 মান তো আমাদের 1, তাহলে 1 to 6 মানে 6-এই চলে আসতেছে, প্লাস আর এখানে 2 sin 210, তাহলে 2 sin 210, তাই না? এটা চলে আসতেছে আমাদের ক্যালকুলেটর চাপলে, এটা চলে আসতেছে আমাদের 5। এই সবগুলো যোগ করলে আমাদের অ্যান্সার হবে কত, 5 নিউটন। তো খেয়াল করে দেখো এখানে আমাদের এখানে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা ভেক্টর থেকে আমরা কয়টা ভেক্টরে নিয়ে আসছি, 2টা ভেক্টরে। দেখো এই 3টা ভেক্টর মিলে একটা, যেটা এফ এক্স, আর এই 3টা ভেক্টর মিলে আরেকটা, সেটা হচ্ছে আমাদের এফ ওয়াই। তো আমরা এক কাজ করে ফেলি, কীরকম কাজ, আমরা এই সবগুলো বিষয়গুলোকে মিশাই দিই, এই সবকে মিশাই দিই, তাহলে সুবিধা হবে। তো আমরা ফাইনালি যেটা পাইলাম সেটা পাচ্ছি আমরা 2টা ভেক্টর, তাই না? মানে একটা এফ এক্স, একটা কি এফ ওয়াই। তো যেহেতু এফ এক্সের ভ্যালু ধনাত্মক পাইছি, তার মানে অবশ্যই এক্স অক্ষের ধনাত্মক দিকে লিখতে হবে, আর যদি ঋণাত্মক পাইতাম এফ এক্সের ভ্যালুটা, তাহলে এক্স অক্ষের নেগেটিভ দিকে লিখতাম। তো এফ এক্সের ধনাত্মক যে ভ্যালুটা সেটা হচ্ছে আমাদের 3.267, তাহলে আমি মনে করলাম এতটুকু হচ্ছে আমাদের 3.267 নিউটন। আর এফ অফ ওয়াই, দেখো এফ অফ ওয়াই পজিটিভ এফ অফ ওয়াই, তার মানে ওয়াই অক্ষের পজিটিভ দিকে লিখতে হবে উপর দিকে, সেটা হচ্ছে আমাদের কত নিউটন, 5 নিউটন। আচ্ছা এবার তুমি আমাকে বলো তো, এই পয়েন্টে এই বস্তুতে 2টা বল কাজ করতেছে, একটা এক্স অক্ষ বরাবর, একটা ওয়াই অক্ষ বরাবর, তাহলে লব্ধি যাবে কোন বরাবর, এটাকে বর্ধিত করে দিই তাহলে সুবিধা হবে। লব্ধি অবশ্যই যাবে এদের মাঝ বরাবর, তাই কি? তো হ্যাঁ, মাঝ বরাবর চলে যাবে, এবং যেহেতু এই ভেক্টরটার মান বেশি, যার ফলে একটু ওর দিকে চলে যাবে মনে করলাম। তাহলে এই দিকে যে বরাবর যে লব্ধিতে যাচ্ছে সে লব্ধির মান মনে করলাম আমি এফ নেট, কি নেট, এফ নেট। তো আমাদের এফ নেটটা কত হবে এটা আমাকে বের করতে হবে, এবং এফ নেটের দিকটা কতটুকু হবে সেটাও আমাকে বের করতে হবে। তো আমাদের এফ নেটের মানটা এবং দিকটা নির্ণয় করলে কিন্তু আমাদের গ নম্বর অ্যান্সার শেষ। তো আমরা কাজ করি, মনে করে নিচ্ছি কিন্তু আমাদের এফ নেটটা ইজ ইকুয়াল টু হট। আচ্ছা এফ নেটটা বের করতে পারবো না, অনেক অনায়াসে বের করা যাবে। যে ভাই এখানে তো সামুদ্রিক সূত্র ফেলাই দেওয়া যায়, আবার সামুদ্রিক সূত্র না বের করেও কাজ করা যায়। দেখো আমি সামুদ্রিক সূত্র আগে ফেলাই দিই, তারপর অন্যটা শেখাবো। এফ নেট ইজ ইকুয়াল টু ত্রিভুজ সূত্র, সামুদ্রিক সূত্র, যা মন চায় তাই ফেলে দিবা। এফ নেট ইজ ইকুয়াল টু হবে আমাদের স্কোয়ার রুট অফ, খেয়াল করে দেখো এটা তো আমাদের এফ এক্স ছিল, তাই না? এটা আমি লিখে দিই, এখানে এফ এক্স ছিল, আর এটা ছিল আমাদের কি ওয়াই, এফ ওয়াই। তাহলে আমাদের হবে এটা এফ এক্স এক্স স্কোয়ার প্লাস এফ ওয়াই স্কোয়ার প্লাস 2 এফ এক্স এফ ওয়াই কস আলফা। আলফা বলতে এফ এক্স এবং এফ ওয়াই মধ্যবর্তী কোণ, মধ্যবর্তী কোণ 90, তো কস 90 ডিগ্রি মানে আমাদের 0, তার মানে আলটিমেটলি আমাদের এই পুরো ভ্যালুটা যেটা আসবে সেটা আসবে আমাদের কত, 0। তো আমাদের এখানে থাকতেছে যেটা, সেটা হচ্ছে আমাদের এফ নেট ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের স্কোয়ার রুট অফ এফ এক্স এক্স স্কোয়ার প্লাস এফ ওয়াই কি বলতো স্কোয়ার। তো আমাদের এখান থেকে এফ নেট ইজ ইকুয়াল টু স্কোয়ার রুট অফ এফ এক্স বলতে 3.267 তার উপর স্কোয়ার প্লাস এফ ওয়াই বলতে আমাদের 5-এর উপর কী বলতো স্কোয়ার। তো ক্যালকুলেটর চাপতে হবে, ক্যালকুলেটর চাপলে যেটা অ্যান্সার আসবে সেটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার, ঠিক আছে?
তো দেখি তো কত আসে। এটা হচ্ছে আমাদের 3.267, তার উপর স্কোয়ার হবে প্লাস এখানে হবে আমাদের 5-এর উপর স্কোয়ার, তাই তো? হ্যাঁ, 5-এর উপর স্কোয়ার। ওকে, আমাদের এটা করে চলে আসবে 5.97। হ্যাঁ, এটা চলে আসবে আমাদের 5.97। তো আমাদের এফ নেট যেটা সেটা চলে আসতেছে, একটু খেয়াল করে দেখো, আমাদের এখানে এফ নেট যেটা সেটা হচ্ছে আমাদের 5.97 এত নিউটন। তো আমাদের এটা এফ নেট যেটা হবে সেটা হচ্ছে আমাদের 5.97 নিউটন। ওকে, তো আমরা লব্ধি বলে কিন্তু মান পেয়ে গেছি, বা দিক লাগবে। তো আমরা কমেন্ট করে দিব যে আমাদেরকে থিটাটা বের করতে পারলেই হয়ে যাচ্ছে। তো আমরা কাজ করি, এফ ওয়াইটা এখান থেকে আমরা জানি ভেক্টরকে স্থানান্তর করা যায়, এফ ওয়াইটাকে এখান থেকে স্থানান্তর করে আমি এখানে লিখি। লিখলে খেয়াল করে দেখো তো, এইটাকে এফ ওয়াই না এটা? হ্যাঁ, এফ ওয়াই। তাহলে এফ ওয়াইয়ের যে মানটা, এটা যদি 5 নিউটন হয়, এটাকে এখানে হবে আমাদের কত নিউটন? 5 নিউটন। তো আমি কি বুঝতে পারতেছি না যে ভাই আমাদের এখানে ত্রিভুজ সূত্র ফেলাই দেওয়া যাবে? ত্রিভুজ সূত্র বলতে আমরা অনায়াসে এখান থেকে বলতে পারবো, এটা মিশাই দিলাম। ওকে, এটা তো লাগতেছে না, এইসব সব কিছু মিশাই দিই, এফ এক্স এফ ওয়াই এইসব তো লাগতেছে না আমাদের। আচ্ছা, এখান থেকে বলা যাচ্ছে যে আমাদের এখান থেকে ট্যান থিটা ইজ ইকুয়াল টু, আমি এই কোণটা বের করতে চাচ্ছি, তাহলে আমাদের দেখো কোণের বিপরীত বাহু হচ্ছে আমাদের লম্ব, আর এটা হবে আমাদের কি? ভূমি। তো ট্যান থিটা হবে আমাদের ট্যান লম্বাভূত, লম্ব বাই ভূমি, তাহলে লম্ব হচ্ছে এফ ওয়াই আর ভূমিটা হচ্ছে আমাদের এফ এক্স। তাহলে এখান থেকে থিটার সমান আসবে ট্যান ইনভার্স এফ ওয়াই ডিভাইড বাই কি এক্স এফ এক্স। তো এখান থেকে আমাদের থিটার সমান চলে আসতেছে ট্যান ইনভার্স এফ এক্স এফ ওয়াই বাই এফ এক্স। এফ ওয়াইয়ের ভ্যালু কত আসে? এফ ওয়াইয়ের ভ্যালু আমরা বের করে রাখছি 5, আর এফ এক্সের ভ্যালু আসে আমাদের 3.267। তো আমাদের এখানটা ক্যালকুলেটার চাপলে পরে দেখি তো কত আসে। ক্যালকুলেটার চাপলে পরে যেটা আসবে সেটাই হবে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। তবে একটু কমেন্টস করে দিতে হবে ভালোভাবে। হ্যাঁ, তো ট্যান ইনভার্স এখানে 5 ডিভাইডেড বাই কত আসে? 3.267, তাই তো? এটা চলে আসতেছে 56.83 ডিগ্রি। ঠিক আছে, 5 ডিভাইড বাই 3.267, 56.83, এটা চলে আসবে আমাদের 56.83 ডিগ্রি। এখন একটু কথা মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে এরকমটা যে আসলে তোমাদের এই থিটা কোণটা উৎপন্ন করলা, এটা কার সঙ্গে? ঠিক আছে, কোন ভেক্টরের সঙ্গে? বলতে হবে যে এক্স অক্ষের ধনাত্মক দিকে যে ভেক্টরটা কাজ করতেছিল, অর্থাৎ এক্স অক্ষের ধনাত্মক দিকের সাপেক্ষে যে ভেক্টরটা কাজ করতেছিল সেটা হচ্ছে আমাদের 5 নিউটন বল। মানে এক্স অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে বা এক্স অক্ষের দিকে আমাদের 5 নিউটন বল কাজ করতেছিল। এই 5 নিউটন বলের সঙ্গে আমাদের লব্ধির দিকটা হবে 56.83 ডিগ্রি কোণে। এবং কত কত বলে, মানে তোমার লব্ধি বলের মান কতটুকু হবে? বলতে হবে লব্ধি বলে তখন মান হবে আমাদের 5.97 নিউটন বলে। মানে এভাবে বলতে হবে যে আমাদের লব্ধি বলের উদ্দীপকের চিত্রে বা উদ্দীপকের 2 কেজি ভরের বস্তুর উপর লব্ধি বলের আমাদের মান হবে 5.97 নিউটনে বা এত নিউটন বলে। কোন দিকে? যে ভাই আমাদের এক্স অক্ষের ধনাত্মক দিকের সাপেক্ষে বা এক্স অক্ষের ধনাত্মক দিকে যে 5 নিউটন বল কাজ করতেছিল তার সঙ্গে কত ডিগ্রি কোণ করে? তার সঙ্গে 56.83 ডিগ্রি কোণ করে। এই তো আমাদের হয়ে গেছে। তো আমাদের এটা বের হয়ে গেল প্রথম স্টেপের লব্ধির দিকটা। তো আমরা একটু লিখে রাখি যে আমাদের প্রথম স্টেপের লব্ধির যে দিকটা হবে সেটা ছিল 56.83। তো আমাদের এইখানে প্রথম স্টেপে এটা ছিল আমাদের থিটাটা কত? 56.83 কি বলতো ডিগ্রি। ওকে, এবার দ্বিতীয় স্টেপে চলে আসি, ঘ নম্বরে। ঘ নম্বর কিন্তু অ্যান্সার শেষ, ঘ নম্বরটা ছোটো হবে। তো ঘ নম্বর তুমি বলে দিবা যে উদ্দীপকের গ হতে পাই 3টা ভেক্টর যখন কাজ করতেছিল তখন তাদের লব্ধির দিক ছিল ওই 5 নিউটন বলের সাথে কত কোণে? যে থিটার মানটা ছিল 56.83 ডিগ্রি কোণে। ঠিক আছে, এখন তোমাকে আরেকটা কোণ বের করতে হবে দ্বিতীয় স্টেপে কাজ করতেছিল মাত্র 2টা বল, তাই তো? একটা ছিল আমাদের, খেয়াল করে দেখো, এটা এখানে ছিল আমাদের 5 নিউটন বল, কোশ্চেন দেওয়া ছিল, আর একটা ছিল আমাদের কত? 6 নিউটন বল। তো এদের মধ্যবর্তী কোণ তুমি জানতেছো 90। তাহলে বলো তো এদের লব্ধি যাবে কোন দিকে? অবশ্যই মাঝ বরাবর। ঠিক আছে, মাঝ বরাবর বলতে কি 6 নিউটন বল যেহেতু বেশি 5 নিউটনের তুলনায়, তাহলে 6 নিউটন বলের দিকে চলে যাবে একটু। তো আমরা লব্ধিটাকে মনে করলাম এটা হচ্ছে আমাদের এফ নেট। তো এফ নেটটা কতটুকু হবে তুমি বের করতে পারবা না? হ্যাঁ পারবা। এই প্রথম ভেক্টর দ্বিতীয় ভেক্টর মধ্যবর্তী কোণ 90 হওয়ার কারণে এখানে একবারে সামুদ্রিক সূত্র ফেলাই দেওয়া যাবে স্কোয়ার রুট অফ 5-এর উপর স্কোয়ার প্লাস 6-এর উপর স্কোয়ার। তোমরা আলটিমেটলি স্কোয়ার রুট অফ 5 × 25 যোগ 6 × 6 = 36, তাই তো? তাহলে এটাকে ক্যালকুলেশন করবা, ক্যালকুলেশন করার পর তোমার এফ নেটটা যেটা আসবে সেটা হবে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার, এত নিউটন। তো আমরা দিক বের করব। তো আমাদের এটি ছিল এফ নেট। তো আগের মতো করে কাজ করি আমরা, 5 নিউটন যেহেতু প্রথমে কমেন্টস করছি, এবার 5 নিউটন সাপেক্ষে দেখি তো লব্ধির দিকটা কোন দিকে হয়। তো মনে করলাম 5 নিউটন বলের সঙ্গে লব্ধির দিকটা হচ্ছে আমাদের থিটা 1 কোণে। আচ্ছা, আগেরটা থিটা ধরছি, এবার থিটা ড্যাশ ধরি। ঠিক আছে, তাহলে সুবিধা হবে, বা থিটা প্রাইম। তাহলে এবার খেয়াল করে দেখো তো, ট্যান থিটা প্রাইম ইজ ইকুয়াল টু হবে, এটা যদি 6 হয় তাহলে এটাও হবে কত? 6। তাহলে এটা হবে আমাদের লম্ব, এটা হবে আমাদের কি? ভূমি। লম্বের মান 6, ভূমির মান কত? 5। তাহলে এখান থেকে থিটা প্রাইম ইজ ইকুয়াল টু হবে ট্যান ইনভার্স 6 ডিভাইড বাই 5। তাহলে এখান থেকে থিটা প্রাইম ইজ ইকুয়াল টু চলে আসে আমাদের ট্যান ইনভার্স 6/5, তাই না? এখান থেকে ট্যান ইনভার্স
6/5 অ্যান্সার চলে আসতেছে 50.19, tan ইনভার্স 6/5, ঠিক আছে 50.19। তো আমাদের এখানে থিটাটা যেটা আসবে সেটা হচ্ছে আমাদের 50.19 ডিগ্রি। তো একটু খেয়াল করে দেখো, প্রথম স্টেপে যখন তিনটা বলে কাজ করতেছিল তখন লব্ধির যে মানও ছিল দিকও ছিল, সে মান কথা বাদ দিলাম, দিক ছিল আমাদের 56.83 ডিগ্রি কোণে 5 নিউটন বলের সঙ্গে। আর এখানে দ্বিতীয় স্টেপে লব্ধির যে দিকটা হচ্ছে, তখন দুইটা বল কাজ করতেছিল ওই বস্তুর উপর, তখন লব্ধির দিকটা হচ্ছে আমাদের 5 নিউটন বলের সঙ্গে 50 দশমিক কত বলতো 19 ডিগ্রি কোণে। তো উভয় ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি প্রথম স্টেপে এবং দ্বিতীয় স্টেপে লব্ধির দিক আসলে একই দিকে হচ্ছে না। তো এটি হচ্ছে আমাদের গাণিতিক ব্যাখ্যা, যে আমরা উদ্দীপক থেকে আমাদের এখান থেকে দেখা যাচ্ছে যে প্রথম স্টেপে লব্ধির দিক যা ছিল দ্বিতীয় স্টেপে লব্ধির দিক তাই নাই। প্রথম স্টেপে লব্ধির দিক ছিল 5 নিউটন বলের সঙ্গে 56.83 ডিগ্রি কোণে, আর দ্বিতীয় স্টেপে লব্ধির দিক হচ্ছে 5 নিউটন বলের সঙ্গে কত বলতো 50.19 ডিগ্রি কোণে। তো তোমরা সুন্দরভাবে গোছাই টোছাই লিখে দিলেই আমাদের হয়ে যায়। তো এই বিষয়গুলো কিন্তু আমাদের একটু করে বুঝতে হবে, এবং এইটা হচ্ছে আমাদের এমন একটা লম্বাংশ উপপাদ্যের সূত্র, একটা বস্তুর উপর 1000টা বল কাজ করুক না কেন, বলতেছি 1000টা বল কাজ করলেও আমাদের কিন্তু লব্ধির কোন দিকে লব্ধি যাবে সেটা কিন্তু অনায়াসে বের করা যাবে। আমি যে প্রসিডিউর দেখাইছিলাম তোমাদের, ওকে। তো আমি আশা করি তোমরা বুঝতে পারছো। দেখা হচ্ছে সামনের কোনো একটা এপিসোডে। আল্লাহ হাফিজ।